به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد الفرقانه الحميد. أنا أعوذ بالله من الشيطان الرجيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال بلغ عني ولو آية أحدث عن بني إسرائيل ولا حرج. আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ঈমান। আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ঈমান। যুগের হাওয়ায় বয়ে গেল যুগের হাওয়ায় বয়ে গেল মোদের সব ঈমান। মোরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ঈমান। ভাই ভাই যুক্তি করে বাপ বেটাতে ঝগড়া করি বাপের রাখি না সম্মান। মোরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ঈমান। যুগের হাওয়ায় বয়ে গেল মোদের সব ঈমান। মোরা
কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ঈমান। তাসের আড্ডায় বসে থাকি কেরাম বোর্ড তার পাশাপাশি। তাসের আড্ডায় বসে থাকি কেরাম বোর্ড তার পাশাপাশি। আর বসে শুনি মোবাইলে গান মোরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ঈমান। যুগের হাওয়ায় বয়ে গেল মোদের সব ঈমান মোরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ঈমান। নিজের মাকে মা না বলিয়া শাশুড়িকে সম্মান দিয়া। নিজের মাকে মা না বলিয়া শাশুড়িকে সম্মান দিয়া। বলি আম্মা জান মোরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ঈমান। যুগের হাওয়ায় বয়ে গেল মোদের সব ঈমান মোরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ঈমান। উপস্থিত যোগ্যতম সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত ওলামা ইকরামগণ, সামনে বসে থাকা আব্বাজান ও ভাইরা, সর্বপ্রথম ওই মহান রাব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত একটা দ্বীনি সভায় দ্বীনি মাজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ লক্ষ শুকরিয়া। কেন শুকরিয়া? বাজারের মধ্যে হাজার হাজার মানুষ চলাফেরা করছে, আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত তাদেরকে সেইটুকু সুযোগ করে দেয়নি যে দ্বীনি মাজলিসে এসে বসি কিছু সওয়াবের বা নেকির হকদার হই। যারা হয়তো বসে আছেন ভাবছেন আমরাই হয়তো পাগল, যারা দেখছে দূর থেকে বলছে এরাই পাগল, সব বাজারে ঘোরাফেরা করছে আর এরা পাগলের মতো বসে আছে। পাগল নয়, এরা আল্লাহর দেওয়ানা আছে। একে বলে আল্লাহর দেওয়ানা, একে বলে আল্লাহর প্রিয় বান্দা, যারা সব কিছুকে ত্যাগ করে দিয়ে, বাজারকে ত্যাগ করে দিয়ে, ত্যাগ করার পরে এই দ্বীনি মাজলিসে বসে আলোচনা শুনতে আছেন। সেই মহান রাব্বুল আলামিনের আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে শেষ নবী ধর্মের গুরু মা আমিনার লাল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে আমরা অনেকে হয়তো প্রায় নামাজ হয়তো পড়িনি, পড়ব, ধৈর্য ধারণ করেন, বেশি নয়। বক্তার ওঠা বা শুরু হওয়ার মধ্যখানে উঠানামা করেন বা উঠা বসা করেন, বিরক্ত বোধ মনে হবে। যা হোক, কেউ আগা পিছে নামাজ পড়তে হবে। নামাজ যেহেতু দায়িত্ব আমাদের প্রতি রয়েছে, সবচাইতে মূল্যবান ইবাদত হচ্ছে নামাজ। তা এটা নয় যে জালসা শুনিয়ে আমার নামাজের মাপ হয়ে যাবে, নামাজ কিন্তু কোনো হালাতে মাপ নেই। তাই আমি বলতে চেয়েছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার লক্ষ লক্ষ শুকরিয়া যে আমি আজকে আপনাদের সামনে দুটি কথা বলবো মনে করে উপস্থিত হয়েছি। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের দয়া বা রহমত। হতে পারে আমি রাস্তায় আসতাম, হয়তো আমার দুর্ঘটনা কিছু হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামত আমাকে পৌঁছে দিয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সব রকমের বিধান দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করে ছেড়ে দেননি, যুগে যুগে কালে কালে নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন শুধু মানুষকে পথ দেখাবার জন্য, আর জানিয়ে দিয়েছেন কিভাবে ইবাদত করতে হবে। আমি যে ইবাদত করছি, আমার ইবাদতের পরে আমি যে নামাজি, আমার নামাজ পড়ার পরে আমার উপর দায়িত্ব কি কি সেই সম্পর্কে আমি আলোচনা করব। শুধু নয় আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম আমার দায়িত্ব শেষ হয়ে গেল, এটা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বলছেন, কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার পথে মানুষকে হিকমতের সহিত ওয়াল মাউইযাতিল হাসানা, ভালো শব্দ সুন্দর শব্দের মাধ্যমে তুমি মানুষকে দাওয়াত দাও, আমার দিকে ডাকো। ভাই আমার, বন্ধু আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের কথা বললেন। আপনি নামাজ পড়লেন, অপর ভাইকে নামাজের কথা বলতে হবে, আপনি দাওয়াতের কাজ আপনাকে করতে হবে। এ নয় যে আমি নামাজ পড়ে নিলাম আমার দায়িত্ব শেষ হয়ে গেল। তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী নফল নামাজ পড়তে 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 পা গুলো ফুলে যেতেন, এমন কি বেহুশ হয়ে যেতেন, হওয়ার মতো হয়ে যেতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনে মনে ভাবতেন নবী হয়তো কিছু হয়ে গেছে নাকি। সিজদায় যখন যেতেন, সিজদায় এত লম্বা করতেন, এত লম্বা করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে যে নবীর পায়ে এরকম চিমটি কেটে দেখতেন নবী আমার জীবিত আছেন না মরে গেছেন। নবী আমার যখন পাখানাকে হেলিয়ে ওঠাতেন, আয়েশা বুঝতে পারতেন না, না আমার নবী, আমার স্বামী আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছে। কি এমন কাজ ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী এত ইবাদত করে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুহাম্মদ, তুমি আমার পথে ডাকো, মানুষকে আমার দিকে আহ্বান করো, আমার দ্বীনের দাওয়াত দাও, আমার দিকে তারাকে ডাকতে থাকো। কেমন করে ডাকবে? তোমার ব্রেনে আমি যতগুলো বুদ্ধি দিয়েছি, তোমার মনের মধ্যে যত হিকমত দিয়েছি, সেই হিকমতের মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে। আর কি বলেছি? ওয়াল মাউইযাতিল হাসানাহ, ভালো ওয়াজ করে, ভালো নসিহত করে, ভালো উপদেশ দিয়ে। আপনি নামাজি ব্যক্তি মসজিদ থেকে বের হলেন, আর বেনামাজিকে আপনি ঝিটকা মেরে যদি কথা বলেন, কখনোই আপনাকে সে দেখতে পারবে না, পারবে না দেখতে। সুন্দরভাবে দেখে বলতে, বাবু তোমার নাম কি? সে বলে আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল করিম। সুন্দর করে বলতে হবে, ভাই তোমার দাদা নামাজি ছিল, তোমার বাবা নামাজি ছিল, তোমার বংশ খুব সম্মানীয় বংশ। তাহলে ভাই আমার, তুমি যুবক হয়েছো, তুমি মসজিদে আসো, আল্লাহকে ভয় করো। একটু আপনাকে সুন্দর করে সেই কথাগুলো গুছিয়ে আপনি যখন বলবেন, অন্তরে তার কি হবে? সালেহা মাতা পিতা স্বামী 200 টাকা জাযাকাল্লাহু তাআলা খায়রুন কাসীরান ফিদারিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। তাহলে এই রকম সুন্দর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উপদেশ দিয়েছেন, মুহাম্মদ তুমি এই রকম সুন্দর ভাষায় তুমি ডাকো।
তাহলে একটা পয়েন্ট হলো, দুটা পয়েন্ট হয়ে গেল। এক নম্বর হলো আপনাকে বুদ্ধি করে রাখতে হবে মানুষটা যেন আপনার প্রতি বিরক্ত না হয়। দুই নম্বর হলো সুন্দর কথা বলতে হবে, অজনসিগত উপদেশ সুন্দর বলতে হবে, আপনার কথাই যেন মগ্ন হয় সে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া হাসান, যদি তার সঙ্গে আপনি বলতে গিয়ে যদি তর্ক বিতর্ক হয়ে যায়, আপনার সঙ্গে তর্ক বিতর্ক হতেছে, এর মানে নয় আপনার সামনে সে মূর্খ, সেই শরীয়ত সম্পর্কে জানে না, ইসলাম কি জিনিস বুঝে না। ওই মুহূর্তে আপনি একটা নামাজি, একটা শিক্ষিত ব্যক্তি, আপনি একটা শিক্ষক, আপনি একটা ভালো জ্ঞানী লোক, আপনিও যদি তার মতন ভাষা বলেন তাহলে কিন্তু এটা আপনার জন্য শোভনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া হাসান, ও তো যদি তর্ক করে তাহলে তোমাকে তর্ক করতে হবে, তাহলে তর্কটা তোমার আলাদা হবে। তর্কটা কি হবে? ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া হাসান, তোমার তর্কটা সুন্দর হবে, সুন্দর হবে। হাদিস কোরআনের বাইরে তোমার তর্কটা যেন না যায়, হাদিস কোরআনের বাইরে যেন তোমার কথাটা না যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু। আপনি যে দাওয়াতের কাজ করবেন, মানুষকে আহ্বান করবেন নামাজের দিকে, আল্লাহর দিকে, মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, তাহলে আপনাকে কতটুকু জ্ঞান থাকা চাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। তাহলে ওয়াজাদিলহুম বিল্লাতী হাসান, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমা দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এখন যদি আপনি ভাবেন আমার কথা সে শুনলো না, সে হয়তো জাহান্নামী, সে হয়তো পাপাচার, তার দ্বারাই কত পাপ হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমা দাল্লা আন সাবিলি, আল্লাহ রাব্বুল আলামিন জানেন কে অসৎ পথে আছে, কে আল্লাহর পথ ছেড়ে চলছে। আল্লাহু মুহতাদিন বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন কে হেদায়েতের পথে আছে, কে আল্লাহর পথ ভ্রষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন, কেউ জানে না। তাহলে একটা পয়েন্ট দিয়ে দিলাম, এইভাবে দাওয়াতের কাজ করতে হবে। আপনি চলেন দেখি, নবীকে যখন এই কথা বলে দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদের কাছে একটি বাল্লিগুয়ানি ওয়ালাউ আয়াত, যাদের মধ্যে একটি কোরআনের আয়াত হোক বা হাদিসের একটা শব্দ হোক যদি জানা থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা সেই জিনিসটাকে তার কাছে পৌঁছে দাও। যদি তুমি না পৌঁছাও তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, তুমি নামাজ সম্পর্কে হাদিস তোমার মুখস্থ ছিল, কোরআনের 2টি আয়াত মুখস্থ ছিল, কোরআনের 4টা সূরা মুখস্থ ছিল, কোরআনের একটা পারা মুখস্থ ছিল, বলো তো দেখি কয়জনের কাছে এই বার্তাটা পৌঁছেছো? কয়জনকে তুমি একটা সূরা মুখস্থ করিয়েছো? কয়জনকে তুমি নামাজের দোয়াটা শিখিয়েছো? 5 ওয়াক্ত নামাজে যতগুলো দোয়া লাগে, যতগুলো সূরা লাগে, সেই সূরাগুলো আপনার মুখস্থ আছে, আমি কাউকে আমার মুখস্থ আছে, সেই সূরাগুলো অন্যের কাছে পৌঁছে দেওয়ার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছে দাও, সেখানে পৌঁছে দাও। আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াহাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজা, আল্লাহ নবী বলেন তোমরা বানি ইসরাইল সম্পর্কে আলোচনা করো, ওয়ালা হারাজা, সেই সম্পর্কে যখন তোমরা আলোচনা করবে তাতে তোমাদের কোনো বাধা নেই, বিবিধ নেই, যেহেতু বানি ইসরাইলের প্রতি কত কত হাজার হাজার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন সেই নিয়ামতগুলোর কথা তোমরা আলোচনা করো বেশি বেশি করে। ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তাহলে যারা, আল্লাহর নবী বলছেন
কি বলতেছো মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, আল্লাহ নবী বলেন জানা জেনে শুনে জেনে বুঝে বোঝার পরেও জানার পরেও তারা আমার প্রতি মিথ্যা অপবাদ দিবে, আমার প্রতি তহমাত লাগাবে, আমাকে মিথ্যা মনে করবে। আল্লাহ নবী বলেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওরে আমার উম্মতেরা তোমরা শুনে নাও। নবী আমার বলতেছেন ওরে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, আমার হাদিস জানার পরও যদি সেটা তুমি গোপন করে নাও, আমার হাদিসটা জানার পরও যদি সেটা তুমি মিথ্যা ভাবো, তাহলে তুমি মনে করে নাও মাকআদাহু মিনান নার, তুমি জান্নাতের মধ্যে তোমার ঠিকানাটা খুঁজিও না, মাকআদাহু মিনান নার, তোমার স্থানটা তোমার জায়গাটা জাহান্নামের মধ্যে তুমি খুঁজে নিও। তাহলে জাহান্নামের মধ্যে খুঁজতে বলছে। এখন আমাদের কতগুলো সূরা জানা আছে, কতগুলো দোয়া জানা আছে। কোনোদিন কি আমরা নামাজ পড়ে কোনো যুবক ছোট ছোট বাচ্চাগুলো মসজিদে যায় ধরে কোনোদিন বলেছি এ বাবা এ দাদু ভাই বলো তো দেখি তোমার রুকুর দোয়াটা কি, সিজদার দোয়াটা কি, তোমার সূরা ফাতিহা মুখস্থ আছে কিনা, তোমার দুরূদ শরীফ মুখস্থ আছে কিনা? না যদি বলে, সে যদি বলেন নাই, তাহলে আপনি তাকে সেটা দেন। কে বাবু এই দাদু ভাই তুমি এই দোয়াটা মুখস্থ করো, এই সূরাটা মুখস্থ করো, এটা রুকুর দোয়া, এটা সিজদার দোয়া, এটা তাশাহুদের দোয়া। ভাই আমার বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বললেন যদি আমরা এই কাজগুলো না করি তাহলে কাল কিয়ামতের মাঠে আমাদের স্থানখানা জান্নাতে হবে না, জান্নাতে হবে না, জাহান্নামের মধ্যে খুঁজতে বলা হলো। ভাই আমার বন্ধু আমার, তাহলে আমাদের দ্বারাই কতগুলো ভুল হচ্ছে আমরা বুঝতেও পারি না। আমরা ভাবছি সারে নামাজ পড়লাম, ফজর পড়লাম, জোহর পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, ইশা পড়ে নিয়েছি, আমরা ভাবলাম আমাদের দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। না 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 না, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী অন্যত্রে বলছেন সূরা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে। কি হয়েছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামুরান্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। আল্লাহর নবী বলতেছেন তোমরা শুনে নাও, শুনে নাও, যারা ভালো কাজের উপদেশ দিবে না, যারা মন্দ কাজের উপদেশ দিবে না, আল্লাহর নবী বলছেন তোমরা ভালো কাজের উপদেশ দাও, মন্দ কাজ থেকে মানুষকে বাধা দাও। এই দুইটি জিনিস যারা করবে না আল্লাহর নবী বললেন তোমরা অবশ্যই অবশ্যই আশা করে থাকো তোমাদের প্রতি আযাব এসে যাবে, তোমাদের উপরে আল্লাহর শাস্তি এসে যাবে। যেই রকম মূসার জামানায় শাস্তি এসেছিল, যেই রকম ইউনূস আলাইহিস সালাতু সালামের জামানায় শাস্তি এসেছিল, যেই রকম নূহ আলাইহিস সালামের জামানায় শাস্তি এসেছিল, এই রকম শাস্তি আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন ওয়ালা তাদউন্নাহু ওয়ালা ইস্তাজিবু লাকুম। এমন একটা সময় এসে যাবে, এমন একটা সময় এসে উপস্থিত হবে, সে সময় কিন্তু আমরা আল্লাহকে ডাকবো, মসজিদে যে ওযু করে মসজিদে গিয়ে সিজদায় পড়ে পড়ে কাঁদতে থাকবো, আর সে সময় কিন্তু আমাদের দোয়া আর কবুল হবে না। ওয়ালা ইস্তাজিবু লাকুম, আমাদের দোয়া কবুল হবে না। আল্লাহ নবী বলছেন তোমরা ভালো কাজের আদেশ করতে থাকো এবং অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দিতে থাকো, আর যেদিন তোমরা এটা ছেড়ে দেবে সেই দিন তোমাদের প্রতি আযাব এসে যাবে। তাহলে চিন্তা করেছি আমরা এগুলো কাজ করি কি করি না? আমি নামাজ পড়লাম, আমার যুবক ছেলে বিছানায় ঘুমিয়ে আছে, একবারও ডাক দিয়ে বললাম না কে আব্দুল করিম উঠো বাবা, ফজরের আজান হয়ে গিয়েছে, আমি নামাজ পড়ে চলে এসেছি, তাড়াতাড়ি ওযু করে ফজরের নামাজটা আদায় করে নাও। বৌমা ঘুমিয়ে আছে, একবারও ডাক দিয়ে বলতে পারলাম না। আমি হলাম বাড়ির কি দায়িত্বশীল লোক, আমি হলাম বাড়ির গার্জেন, একবারও ডাক দিয়ে বলতে পারলাম না, দাওয়াতি কাজটা বাড়ির মধ্যেও করতে পারছি না। তাহলে কাল কিয়ামতের মাঠে কি হবে? দাওয়াতি কাজ থেকে আমরা কত যে মনে করছি ইজি ব্যাপার নয়, খুব বড় ব্যাপার। কেননা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দাওয়াতের কাজ করতে গিয়ে, দাওয়াতের কাজ মানুষকে বলতে গিয়ে কত রকম আঘাত খেতে হয়েছে, কত রকম শাস্তি পেতে হয়েছে। এমনকি জন্মভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে, এমনকি সেখানেও যে আরাম বিশ্রাম পায় নাই, সেখানেও যে চারিদিক থেকে চাপ এসে গেল। মদিনাবাসীকে আমরা একসঙ্গে আক্রমণ করে, মুসলিমের লোক রয়েছে তাদেরকে আমরা ধ্বংস করে দেব, এইরকম আক্রমণ শুরু করে দিল। ভাই আমার, বন্ধু আমার, আজকে আপনি আপনার ছেলেকে নামাজের কথা বললেন, ছেলে আপনাকে কড়া মেজাজে একটু কথা বললো, বউকে আপনি নামাজের কথা বললেন, আপনার বৌমা আপনাকে একটু কড়া মেজাজের কথা বললো, আপনি চুপ হয়ে থেকে গেলেন। যখন ওই বৌমা রান্না করে দিল, ওই ছেলে যখন উপার্জন করে এনে দিল, আপনি বেশ সুন্দর করে মাছ মাংস কড়াই করে নিয়ে এসে খুব সুন্দর করে রান্না করে খেলেন। তাহলে জেনে রাখুন, যদি আপনি দাওয়াতের কাজ তাকে আপনি ছেড়ে দিয়ে থাকেন, যদি আপনি বৌমাকে নামাজের কথা বলতে একদিন বলার পর তারপরে আপনি না বলেন, তাহলে আপনার ঠিকানাটা জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহর নবী বললেন, মাকাদাহু মিনান নার। তাহলে এই রকম শাস্তি রয়েছে। আপনাকে আমাকে দাওয়াতের কাজ করতেই হবে, করতেই হবে। চিন্তা করেছেন? আমরা দাওয়াতের কাজটাকে ছোট মনে করছি। তাবলিগি জামাত এদিকে আসে না, অন্য জায়গায় আসে, কিন্তু আমাদের আহলে হাদিসের মধ্যে এই ইজমা, এই যে মজমাটা, এই মাহফিলগুলো খুব কম হচ্ছে। ওরা হয়তো ওদের মধ্যে জাল হাদিস ঢুকে আছে, কিন্তু ওরা খুব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আহলে হাদিস মনে করি আমরা তো সঠিক সহিহ হাদিসের প্রতি আছি। আর কি করতে হবে? সহিহ হাদিস হলে মানলে হবে না, আমলও করতে হবে, শুনলে হবে না, আমল করতে হবে। চিন্তা করেছেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীকে বললেন, ও মক্কাবাসীরা, তোমরা আল্লাহর একাত্মবাদ, তোমরা আল্লাহর একাত্মবাদ মেনে নাও, 360টি বুতের আলোচনা তোমরা ছেড়ে দাও, তার ইবাদত করা তোমরা ছেড়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বে তাকে আল আমিন মেনে আখ্যায়িত করা হয়েছিল, তাকে ভালো লোক বলে আখ্যায়িত করা হয়েছিল। যখন দাওয়াতের কাজ শুরু করলেন, নবুয়তের যখন প্রচার করতে শুরু করলেন, তখন কিন্তু আস্তে 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 যারা আল্লাহ বিরোধী লোক, তারা কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে উচ্চারণ কথা বলতে লাগলো। কেমন কষ্ট এসেছে, কেমন কষ্ট! আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন একটা অফার দেওয়া হলো, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমাকে একটা অফার দিচ্ছি, আরব কান্ট্রিতে তুমি দাওয়াতের কাজ ছেড়ে দাও, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা ছেড়ে দাও। যদি তুমি ছেড়ে দাও, তোমাকে একটা অফার দেওয়া হলো। কি এক নম্বর অফার হলো, এই আরব কান্ট্রিতে যত সুন্দরী রূপসী মেয়ে রয়েছে, যাকে তুমি বলবে তার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব, আর তোমাকে আরব কান্ট্রির তোমাকে এক ভাগের বাদশা বানায়া দেব। আল্লাহর নবী অফার পাওয়ার পরে কি উচ্চারণ করেছিলেন, কি শব্দ বলেছিলেন? আল্লাহ নবী বললেন, ওরে মক্কাবাসীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা যদি এক হাতে আমার ডান হাতে যদি চন্দ্র রাখো, বাম হাতে যদি সূর্যকে রেখে দাও, তবু কিন্তু আমি দাওয়াতের কাজ করা ছাড়ব না। তোমরা যতই আমাকে অফার দাও, আমি ছাড়ব না। অনেক ইতিহাস রয়েছে।